আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডেইলি ডিলাইটস উইথ জোহরা। স্পেশাল কিছু খাবার আছে যেগুলো বিশেষ কিছু সময় খেতে ভালো লাগে, যেমন হাঁসের মাংস। অনেকে হাঁসের মাংস গন্ধের জন্য খেতে পছন্দ করেন না। আজকের রেসিপিতে আমি দেখাবো কিভাবে গন্ধ দূর করে ও টেস্টি করে হাঁসের মাংস রান্না করা যায়। এখানে আমি একটি হাঁস ক্লিন করে ধুয়ে কেটে নিয়েছি। পিসগুলো মিডিয়াম সাইজ করেছি যাতে সব মশলা মাংসের ভিতর ভালোভাবে ঢোকে। আমি স্কিন সহ নিয়েছি, আপনারা স্কিন পছন্দ না করলে স্কিন ছাড়াও নিতে পারেন। চলুন শুরু করি। চুলায় প্যান বসিয়ে নিলাম। প্যান গরম হয়ে আসলে দিয়ে দিব হাফ কাপ তেল। আপনারা তেল বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি যে হাঁসটি রান্না করব সেটি অনেক চর্বিযুক্ত, তাই আমি তেল অল্প পরিমাণ দিয়েছি। তেল গরম হয়ে আসলে সবগুলো মাংস দিয়ে দিব। 5 থেকে 10 মিনিট আমি মাংসগুলো বারবার নেড়েচেড়ে ভেজে নেব। এই সময় চুলার আঁচ হাই রাখতে হবে। লো রাখলে মাংস ভাজা হবে না, মাংস থেকে পানি বের হয়ে আসবে। তাই হাই হিটে ভাজতে হবে। যখন মাংসগুলো ভাজা হয়ে আসবে তখন মাংসের কালার চেঞ্জ হয়ে আসবে, ঠিক এই রকম হবে এবং অনেক পরিমাণ তেল বের হয়ে আসবে। এই পর্যায়ে সব মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো, রসুন বাটা 3 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 5 টুকরা দারচিনি, 6টি লবঙ্গ, 6 থেকে 7টি এলাচ, 4-5টি গোলমরিচ, হলুদ গুঁড়ো 2 টেবিল চামচ, মরিচ গুঁড়ো 3 টেবিল চামচ, ধনে গুঁড়ো 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি জিরা বাটা 2 টেবিল চামচ। আপনারা চাইলে জিরা গুঁড়োও দিতে পারেন। এখন মাংসের সাথে সবগুলো মশলা ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে। মাংসগুলো যখন মশলার সাথে ভালোভাবে মিশে যাবে তখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকনা তুলে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মাংস নিচে লেগে না যায়। দেখুন মাংসের কালার চেঞ্জ হতে শুরু করেছে এবং কিছুটা পানি বের হয়েছে। এই পানি দিয়েই মাংস কষিয়ে নিচ্ছি। 8 থেকে 10 মিনিট কষিয়ে নিব। মাংস কষানো হয়ে গিয়েছে। মাংসটা ভালো সিদ্ধ হওয়ার জন্য 1 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা তুলে আবার নেড়ে কষিয়ে নিচ্ছি। দেখুন কি পরিমাণ তেল বের হয়েছে আর কালারটা দেখুন কতটা লোভনীয় লাগছে। এই পর্যায়ে অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। একটু সময় নিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। মাংস কষানো হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। আট থেকে 10 মিনিট ফুটিয়ে নেব। একটু নেড়ে নিচ্ছি। 8 থেকে 10 মিনিট পর কালারটা দেখুন। এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন হাঁসের মাংস রান্নার ফাইনাল লুক কতটা লোভনীয় হয়েছে। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।